আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমার এই ধানের প্রজেক্টে। দেখেন তো, যারা আমার আগের ভিডিওটা দেখছেন বা দেখতেন, এই জায়গাটা চিনেন কিনা? এই যে বাড়ি, এই ব্রিজ, এই নদী, এই রাস্তা, আর এখানে কি ছিল? কচু গাছ। তো কচু চাষ করে মোটামুটি লাভবান না, অনেক ক্ষতি হয়েছে, যা বলার মতো না। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো ধানের জমিতে আসছি। এখন দেখেন ধান খিজা বাইর হইতাছে। তো এখানে একটা সমস্যা হয়, যখন ধান গাছে থুর হয়, হ্যাঁ, তখন বেশি সমস্যাটা হয়। আগে তেমন একটা হইতো না, কিন্তু এখন আমরা এর জন্য আমরা নিজেরাই দেয়, কারণ জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে 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 মাটিটা নষ্ট করে ফেলছে। শুধু যে আমি নষ্ট করছি তা না, সবাই, ঠিক আছে, এর জন্য সবাই দেয়। কিন্তু এখন কি হচ্ছে, এই যখন ধান গাছের থুর বাইর হয়, তখন দেখেন সমস্যাটা। এই মাজরা পোকা আছে একটা, সেটা দেখেন, আমি দেখাইতেছি। এই যে দেখেন ধানের শীষটা, এটা কিন্তু কেটে দিছে। আমি তুলে দেখাই। এই যে দেখেন, গাছের গোড়া থেকে কেটে দিছে। শুধু এটা না, এটা কিন্তু একটা থুর হইতো, কিন্তু আস্তে 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 বোঝা যায়। তো এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে আপনার যখন ধান গাছে থুর আসবে, তখনই, ঠিক আছে, তখনই একটা এমিস্টার টপ, হ্যাঁ, এমিস্টার টপ হচ্ছে এই কারণে যে, এই যে দেখেন গাছটা কাটছে, হ্যাঁ, ধরেন আপনার জমিতে এমিস্টার টপটা কখন ব্যবহার করবেন? যখন দেখতেছেন যে এরকম হয়ে যাচ্ছে, কিছু গাছের আগা মরে যাচ্ছে, হ্যাঁ, প্লাস কাটতেছে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমিটা, তখন এমিস্টার টপটা ব্যবহার করবেন। প্লাস বিরতাকু একটা ওষুধ আছে, এই যে দেখেন, এই বিরতাকু ওষুধ আছে এখানে, প্যাকেটের মধ্যে সব নিয়ম দেওয়া আছে কিভাবে দিবেন। মূলত এটাতে 40 লিটার পানি দিই, আর তার সাথে দিবেন এই যে সিনজেন্টা কোম্পানির এই ক্যারাটে ওষুধটা। ক্যারাটে ওষুধটা হচ্ছে একটা গন্ধনাশক, ঠিক আছে। এটা জমির যত পোকামাকড় আছে সবগুলো তাড়াতে সাহায্য করে। এই ক্যারাটেটা দিবেন, বীরতাকুটা দিবেন। আর জমিতে যদি বেশি মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে, এই যে এরকম ডিগ কেটে থাকে, তাহলে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আর অনেকগুলো নিয়ে আসলাম। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা কিন্তু এখনের কাটা না, ঠিক আছে। এটা হচ্ছে যখন ধান, এই যে দেখেন, এই দিকটা দেখেন, যখন ধান থুর আসার আগের দিকটা, কিন্তু এটার প্রভাব কিন্তু এখন পড়ছে, ঠিক আছে। ওই তো ওখানে কাটছে, এটা আস্তে 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 শুকায় সেটা, তারপরে যে এখন যে গাছটা যে মরছে এখন দেখা যাইতেছে। কিন্তু আমি দুইবার ওষুধটা ইউজ করতেছি, কারণ এবার বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দুইটা জমি, আর এটা মোটামুটি একটু ভালো আছে, যে কারণে এটাতে আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য দুইবার ইউজ করে দিতেছি ওষুধটা। আর এমস্টারটপটা ইউজ করবেন, কারণ হচ্ছে আপনার যখন দেখবেন এই যে ধরেন এই যে ডিগগুলা মরছে, এটার প্রভাব এখনও আছে, হ্যাঁ, মানে এখনও হালকা পাতলা যে মরতেছে এরকম একটা অবস্থা। তো এমস্টারটপ দিলে কি হবে, যখন আপনার এই যে ধরেন এই দিকটা একটু অনেক কাটছে, পোকা একটু অনেক কাটছে, তখন আপনি কি করবেন, এটা দিলে দেখা গেছে এটা ওই ওষুধের কারণে এটা আস্তে আস্তে গাছটা আবার সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। যে পচার যে দোষটা আছে, ওই দোষটা কেটে যাবে, তখন আপনার গাছটা আগের মতো হয়ে যাবে। আর যাদের জমিতে এরকম অবস্থা আছে যে এই ফুল ডিক আসছে, হ্যাঁ, থুর আসছে, প্লাস এইরকম বাইর হইতেছে না, এই যে দেখেন নিউলতেছে না, তখন আপনারা কি করবেন, এই অবস্থার একটু আগে বলতে 2-3 দিন আগে আপনারা কি করবেন, ওই সিনজেন্টা কোম্পানির একটা ফ্লোরা আছে, যখন গাছে থুর আসবে তখন একটা ফ্লোরা স্প্রে করে দিবেন। দেখবেন আপনার জমি, মানে পানি দিবেন প্রথমে, তারপর স্প্রেটা করবেন, দেখেন আপনারা মানে সব একসাথে বাইর হয়ে যাবে। আমি এখন পানি দিয়ে দিতেছি, প্লাস ওষুধটা দিয়ে দিব,
ঠিক আছে। ইনশাল্লাহ এই 2-1 দিনের ভিতরে সব ধান বাইর হয়ে যাবে, একসাথে জমি নিয়ে উঠবে, ঠিক আছে। আর যারা ধানের জমি করেন সচরাচর সবাই ধানের জমি করে থাকেন, কারণ যেহেতু ভাত মাছ এগুলো আমাদের প্রধান খাদ্য, তাই সবার লিস্টেই একটা না একটা জমি ধান থাকে, ঠিক আছে, যারা আমরা গ্রামে থাকি। তো আপনারা জমি চাষ করলে, ঠিক আছে, যখন ধানের গাছে থুর আসবে তখন বাধ্যতামূলক, থুর আসার আগেই সমস্যাটা হয় মাজরা পোকার, যখন গাছটা শুবায় একটু মোটা হয়ে ওঠে তখনই মাজরা পোকার সমস্যাটা হয়। তখন আপনারা একটা ক্যারাটে আর একটা বিটতাকু দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি জমিতে বেশি সমস্যা হয় তাহলে একটা অ্যাভিস্টার টপ দিয়ে দেবেন সাথে। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।